আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে। এই সময়ে আমরা অনেকেই কাঁচা আমকে প্রসেসিং করে আমসত্ত্ব, আমের আচার অথবা শুকনা অনেক ধরনের আচারই বানিয়ে রাখি। আর সেই কারণেই আমিও কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছিলাম। প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। 1 কেজি কাঁচা আম ভালোভাবে ছিলে পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এক্সট্রা কষ উঠে আসে। আর তারপর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমের যেহেতু আটি হয়ে গিয়েছে, তাই আমি চাকুর সাহায্যে এবড়ো থেবড়ো করেই কেটে নিচ্ছি আর একটু ছোট কিউব সাইজের করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন, তবে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে করে বয়েল করার পর খুব ইজিলি মিশে যায়। অফ ক্যামেরায় আমি সবগুলো আম কেটে নিয়েছি। আম কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে ধুবেন না। এরপর আমি একটি প্যানে 1 কাপ সমান পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর আমের গায়ে থেকেও কিছুটা পানি উঠে আসবে, সেটা আপনারা কিছুক্ষণ পর লক্ষ্য করবেন। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমটাও কিছুটা নরম হয়ে গিয়েছে। আমি কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে করে উপরে নিচে সবগুলো সমানভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে লক্ষ্য করে দেখুন, আমি যখন কাঠির সাহায্যে আমগুলোকে চেপে দিচ্ছি তখন কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। এখন আমি আরও 5 মিনিট সময় সিদ্ধ করে নিচ্ছি যাতে করে একেবারেই লিকুইড হয়ে আসে। আর একেবারে পানি শুকিয়ে নেবেন না, কিছুটা গায়ে পানি রেখে দিবেন। তাহলে যখন ছাঁকনিতে চেলে নেবেন ওই সময়টা একটু তাড়াতাড়ি আমের পাল্প নিংড়ে আসবে। আমি একটু বেশি শুকিয়ে ফেলেছি, যার জন্য পাল্পগুলো নিংড়ে আসতে সময় লাগছে। আমি আমের পাল্পগুলো বের করে নিয়েছি। আপনারা অবশ্যই ছাঁকনির সাহায্যে চেলে পাল্পগুলোকে বের করে নেবেন। তারপর আমের পাল্পগুলোর সাথে 1 চা চামচ লবণ দিচ্ছি, আর গোলাপি বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিচ্ছি 1 কাপ সমান মানে 250 গ্রাম, আর একই কাপে 250 গ্রাম সমান পানিও দিচ্ছি। 1 টেবিল চামচ সমান পাঁচফোড়ন টেলে নিব। পাঁচফোড়ন খুব সাবধানে টেলে নেবেন যাতে করে পুড়ে না যায়। আর আমি পাঁচফোড়নটা টেলে ব্যবহার করি যাতে করে সুন্দর একটা স্মেল আসে, এবং 6-7টা শুকনা লাল মরিচও টেলে নিচ্ছি। পাঁচফোড়ন এবং মরিচ টেলে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্রিগ্রেন্স আসে, আর এটা আপনারা যারা সবসময় কাজ করেন অবশ্যই জেনে থাকবেন। এই পর্যায়ে আমি আমের পাল্পগুলোকে ঢেলে দিচ্ছি, আর চিনিটাকে আমি কাঠির সাহায্যে নেড়ে কিছুটা গলিয়ে নিয়েছি চুলায় দেওয়ার আগে থেকেই। এতে করে চুলায় দেওয়ার পর একটু তাড়াতাড়ি পানিটা টেনে যাবে। চিনি সব সময় আমের পাল্প জাল করে নেওয়ার সময়ই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিনির যে পানসা স্বাদটা থাকে সেটা আসবে না, আর পানিটা গায়ে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই পর্যায়ে আমি কিছুটা আধা ভাঙা করে পাঁচফোড়ন ভেঙে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। 1 চা চামচ সমান দিয়েছি, যেহেতু আমার আমের পাল্পগুলোকে জাল করার পর কিছুটা শুকিয়ে গেছে, তাই আমার মনে হয়েছে এখানে একটু পাঁচফোড়ন কম দিলেও চলবে। আমরা ভিডিও বানানোর সময় অনেক সময়ই আমাদের পরিমাণ মতো মশলা ব্যবহার করি, তো আপনারা আপনাদের চোখের আন্দাজে অথবা উপকরণের পরিমাণে মশলা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা যারা ভিডিও বানাই তারা সবাই চেষ্টা করি তাদের বেস্টটা আপনাদেরকে দেখানোর জন্য এবং শর্ট প্রসেসে দেখানোর জন্য। যাই হোক, এই পর্যায়ে শুকনা মরিচ ক্র্যাশ করে নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ সমান দিচ্ছি। আমি ঝালের পরিমাণটা একটু বেশি রাখবো, যেহেতু আম একটু টক জাতীয় খাবার, আর টক ঝাল মিষ্টি কম্বিনেশনটা বেস্ট হয়। এই পর্যায়ে কিন্তু পাঁচফোড়ন এবং শুকনা মরিচের একটা সুন্দর স্মেল বেরিয়ে এসেছে। আর আপনারা যদি মিষ্টি আমসত্ত্ব অথবা ম্যাঙ্গোবার বানাতে চান, সেই ক্ষেত্রে পাঁচফোড়ন এবং শুকনা মরিচ স্কিপ করবেন, তাহলে সেম প্রসেসেই আপনারা দুইটা রেসিপি বানাতে পারেন। এই পর্যায়ে পানি শুকিয়ে গিয়েছে, উপর থেকে বুদবুদ করে যখন ছিটতে শুরু করবে তখন বুঝতে পারবেন। নামিয়ে নিয়ে ট্রের মধ্যে তেল মাখিয়ে জাল করা পাল্প কিছুটা দিয়ে কাঠির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতেও ছড়িয়ে দিতে পারেন, আর যদি পাত্রটা ঘুরিয়ে নিলে চারপাশটা ছড়ে যায় সেক্ষেত্রে তা আরও বেশি ভালো, তাহলে কোনো জায়গায় উঁচু নিচু অংশ থেকে যাবে না। প্রথম পাত্রে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, দ্বিতীয় পাত্রটা আমি ফুড কালার ব্যবহার করে দেখাচ্ছি এবং তেল মাখানোর প্রসেসটাও দেখাচ্ছি। পাত্রে তেল মাখিয়ে নেওয়াটা কমন, এটা স্কিপ করার কোনো জায়গা নেই। যদি আপনারা ভালোভাবে তেল না মাখিয়ে নেন তাহলে কিন্তু উঠানোর সময় পাত্রের সাথে লেগে যাবে, আর তেল মাখিয়ে নিলে শুকানোর সাথে সাথে পাত্র থেকে অটোমেটিকলি
আমসত্ত্ব ছড়িয়ে যাবে, মানে নিজে থেকে উঠে আসবে। জাল করে রাখা আমের পাল্পের সাথে আমি কিছুটা ফুড কালার ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে দিয়েছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর অল্প অল্প করেই মিশিয়ে নেবেন, এতে করে কালারের পরিমাণটা ঠিক থাকবে। আর অতিরিক্ত কালার হলে কিন্তু আমসত্ত্ব শুকানোর পর একটু কালচে টাইপের হয়ে যাবে। আমার মনে হয় ফুড কালার ছাড়া শুকালেই খুব সুন্দর একটা কালার আসে। এই পর্যায়ে আমি আরও কিছুটা ফুড কালার ইউজ করছি আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো জায়গায় দলা পেকে না থাকে বা কোনো অংশে একটু বেশি কালার না থাকে। তো আপনারাও আপনাদের ইচ্ছে মতো ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ফুড কালারটা টোটালি স্কিপ করা উচিত, স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো হয় না। আর শুকানোর পর আমার মনে হয় না খুব ভালো হবে। আমি জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে দেখিয়েছি ফুড কালার ব্যবহার করে। তবে আমার আমসত্ত্বের ভিডিওটা রেডি হওয়ার পর আমি খেয়ে একদিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যদি এর মধ্যে কোনো প্রবলেম হতো তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে কালার সহ ভিডিওটা শেয়ার করতাম না। তারপরও আমার দিক থেকে বলার থাকবে, যদি আপনারা বাসায় আমসত্ত্ব বানান তাহলে ফুড কালারটাকে স্কিপ করবেন অবশ্যই। সুন্দর থেকে সুস্থতা ইম্পর্ট্যান্ট। আর আমার ২টা থালা রেডি হয়ে গিয়েছে এবং রোদে শুকিয়ে নিয়েছি পুরো একদিন পর দেখাচ্ছি। খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে পরিবেশন করতে পারেন। এই প্রসেসে আমসত্ত্ব বানিয়ে আপনারা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, তবে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। আর রোদে ভালোভাবে শুকালে কিন্তু সারা বছর জুড়ে এই আমসত্ত্বটা খাওয়া যায়। আমার বাসায় আমি প্রতি বছরই আমসত্ত্বটা বানিয়ে থাকি এবং রং ছাড়াটা বানাই। ফুড কালারটা আমি অ্যাভয়েড করি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, অনেক কথা বলেছি। দেশের বিভিন্ন জেলায় এখনো উচ্চ রৌদ্রতাপ আছে। আপনাদের যেসব জায়গায় অতিরিক্ত তাপ আছে তারা সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন, বেশি বেশি পানি পান করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন।